নজর রাখবো পরবর্তী খবরে। গভীর আধার, চীনের কাছে হারালাম ভারত ও রাশিয়াকে। ভারত চীনের উপরে প্রভাব কমার প্রকাশ্যে এবার স্বীকৃতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিশ্ব কূটনীতিতে জিনপিং এর কাছে হারলেন ট্রাম্প। ভারতের বিরুদ্ধে আরো বড় পদক্ষেপের হুমকি কিন্তু এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায়। গভীর আধার, চীনের কাছে হারালাম ভারত ও রাশিয়াকে। ভারত চীনের উপরে প্রভাব কমায় প্রকাশ্যে স্বীকৃতি এবার ট্রাম্পের। বিশ্ব কূটনীতিতে জিনপিং এর কাছে হারলেন ট্রাম্প। ভারতের বিরুদ্ধে আরো বড় পদক্ষেপের হুমকি ট্রাম্পের। আরো ডিটেইলস আপডেট দেবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, দেখো, এটা ট্রাম্প নিজেই বলেছেন, এমন নয় যে কেউ ট্রাম্পের মনোভাব জেনে রিপোর্ট করেছেন। ট্রাম্প নিজে তার সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি দিয়েছেন। ছবিটা আমরা এক্ষুনি পেয়েছি, দেখাবার চেষ্টা করব ছবিটা, যেখানে তিনি তিন নেতার ছবি দিয়েছেন। মাঝখানে শি জিনপিং, এক পাশে ভ্লাদিমির পুতিন, অন্য পাশে নরেন্দ্র মোদী। এই ছবিটার উপরে ট্রাম্প লিখেছেন, গভীর অন্ধকার, চীনের কাছে হারিয়ে ফেললাম ভারত ও রাশিয়াকে। কথাটা লক্ষ্য করবেন, হারিয়ে ফেললাম। গভীর অন্ধকার, চীনের কাছে হারিয়ে ফেললাম ভারত ও রাশিয়াকে। এর মধ্যে থেকে অল্প ছোট পোস্ট, সাধারণত উনি ট্রাম্প যেমন লম্বা লম্বা পোস্ট করেন, এটা সেরকম নয়, বড়জোর হলে 25টা শব্দ হয়তো আছে। আমরা সেই পোস্টটা দেখাবার চেষ্টা করব। সেখানে ট্রাম্প কিন্তু মেনে নিলেন যে চীনের কাছে তিনি হেরে গিয়েছেন। এইবারে স্পষ্ট হচ্ছে 31শে আগস্ট আর 1 সেপ্টেম্বর, এই দুটো দিন বিশ্ব রাজনীতিতে খুব বড় ইতিহাসের মাইল ফলক সম্ভবত হতে চলেছে। 31শে আগস্ট আর 1 সেপ্টেম্বর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মিটিং ছিল চীনের তিয়ানজিনে। সেখানে বিশ্বের 22-23টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা গিয়েছিলেন, কিন্তু সমস্ত লাইমলাইট কেড়ে নেন তিন নেতা, মোদি, জিনপিং এবং পুতিন। এই তিন নেতার পরস্পরের মধ্যে গভীর বন্ধুত্বের যে ছবি খানিকটা ইচ্ছে করে পোস্ট করা হচ্ছিল। যেভাবে মোদির গাড়িতে বসে মোদি আর পুতিন প্রায় একান্ত আলোচনা করেছেন 45 মিনিট, যেভাবে যাওয়া মাত্র, চীনে পা দেওয়া মাত্র জিনপিং মোদিকে সময় দিয়েছেন, লম্বা মিটিং করেছেন, যেভাবে তিন নেতা হাসতে হাসতে হেঁটে গেছেন, যেভাবে ফ্যালফ্যাল করে তাকিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তার দিকে না তাকিয়েই তিন নেতা দৃপ্ত ভঙ্গিতে গিয়ে সমস্ত রাষ্ট্রপ্রধানদের ঠিক মাঝখানের সেন্টার স্পটটাতে দাঁড়িয়ে পড়লেন। এই সমস্ত ছবি ট্রাম্পের পক্ষে গভীর হতাশার। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের এই দুটো দিনের মিটিং সম্ভবত বিশ্বের রাজনৈতিক ভারসাম্য পাল্টে দিচ্ছে এবং তার স্বীকৃতি ট্রাম্পের। অন্য কোনো রাষ্ট্রনেতা হয়তো এত খুল্লা বলে দিতেন না, কিন্তু ট্রাম্প একটু বেশি বলেন, যে কোনো ব্যাপারেই বলেন। তিনি বলেন এবং বলেন, বলা ছাড়া তার তেমন কোনো কাজ করতে হয় না বলেই মনে হয়। এবং তিনি আজও বলেছেন যে সম্ভবত গভীর অন্ধকার, চীনের কাছে হারিয়ে ফেললাম ভারত এবং রাশিয়াকে। রাশিয়ার সঙ্গে তার বন্ধুত্বের কথা তিনি খুব বড় বিজ্ঞাপন দিয়ে প্রচার করতেন। তিনি বলতেন, পুতিনের সাথে আমার জিগরি দোস্তি। এক সময় মোদির সাথে জিগরি দোস্তি হয়েছিল ট্রাম্পের। হাউডি মোদি, নমস্তে ট্রাম্প, এইসব কথা দারুণভাবে প্রচার মাধ্যমে প্রচার করা হয়েছিল। এই দেখুন ট্রুথ সোশ্যালের সেই পোস্ট, যে পোস্ট আমরা উদ্ধার করেছি, এইমাত্র এই পোস্ট এসছে আমাদের কাছে, ছোট্ট একটুখানি লেখা এবং তার নিচে তিন নেতার ছবি। এই ছবি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং তার মধ্যে দিয়ে মোটামুটি ট্রাম্প স্বীকার করে নিলেন রাশিয়া এবং ভারত তার হাত থেকে ফসকে গেছে। কেবল তাই নয়, আজকেই এই দিনটার শুরুর দিকে আরেকটু আগে ট্রাম্প হুমকি দিয়েছেন, ভারতের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিয়েছি, এখনো সেকেন্ড এবং থার্ড ব্যবস্থা বাকি আছে। অর্থাৎ চটেছেন ট্রাম্প।
চীনের কাছে হেরে গিয়ে ভারতের ওপরে ঝাল মেটাবেন। একটা কথা আছে না, ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়ার মতো, যদিও কথাটা খুব কাম্য নয়, যাই হোক সেই রকম কথা। চীনকে তো শিক্ষা দিতে পারছেন না, ভারতকে মেরে চীনকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন ট্রাম্প। এখন দেখা যাক কার শিক্ষা আগে হয়, কার শিক্ষা পরে। অনেক ধন্যবাদ আশিস। দ্য নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। চীনের কাছে হারালাম ভারত ও রাশিয়াকে, এবার কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে এই পোস্টটি করেছেন, কারণ জানি যে যেভাবে চীনের কাছাকাছি হচ্ছে ভারত রাশিয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতের উপরে 50% শুল্ক চাপ আরোপ করেছে, শুধু ভারতের উপর নয় বেশ কিছু দেশের উপর, এবং যার জেরেই আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু মুখ ঘোরাচ্ছে প্রায় সব দেশে, এবং যার কারণেই কি এবার চীনে আমরা দেখেছি সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক, এবং তারপরেই কি 3 রাষ্ট্রপ্রধান যে এক হয় সেখানেই কি এবার ক্ষোভ প্রকাশ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।